টিউলিপের অভিনব জালিয়াতির প্রমাণ দুদকের হাতে। গুলশানে রাজুকের সম্পত্তি দখলে ইস্টার্ন হাউজিংকে সহযোগিতার অভিযোগ। বিনিময়ে বুঝে নেন ফ্ল্যাট। আগামী সপ্তাহে মামলার সিদ্ধান্ত। আপনি জায়গাটা হাতে না নিয়েই অত্যন্ত স্পষ্টভাবে অসৎভাবে আপনি এই জায়গাটাকে হস্তান্তর করেছেন। শুধুমাত্র অ্যান্টি কারাপশন কমিশনার না, এখানে কিন্তু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষেরও কিন্তু একটা দায়িত্ব ছিল সবসময় এটাকে ইভ্যালুয়েট করা। তার যে অথরাইজ অফিসার ছিল প্রত্যেকটা জায়গায়, সেই অথরাইজ অফিসারও কিন্তু দেখা উচিত ছিল যে আসলে এই ল্যান্ডটা কিসের জন্য দেওয়া হয়েছিল আর ল্যান্ডটা এখন ইউজ হচ্ছে কোথায়। তথ্য বাজেয়াপ্ত করা নিয়ে দুদকের দাবি প্রশ্নের মুখে। চিঠি চালাচালি ছাড়া সফলতা প্রায় শূন্য। আদালতের আদেশকে জব্দ বলে প্রচার। সম্পদ আছে বিদেশে, এখন এইটাকেই বলে দেওয়া হচ্ছে যে বিদেশের সম্পদ ক্রয় করা হয়েছে। আদতে এটা কিন্তু ফ্রিজ হচ্ছে না। যেগুলি বিদেশে রয়েছে সেগুলি একটু প্রক্রিয়া আছে, সেই কার্যক্রমগুলো আমাদের সংশ্লিষ্ট অনুসন্ধান দল এই কাজগুলো করছেন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ এবং আমি কনক আজাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুয়ারে করা নাচছে সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ। চারুকলায় শেষ মুহূর্তের ব্যস্ততা। এবার শোভাযাত্রার নাম হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। থাকবে ফ্যাসিবাদ বিরোধী মোটিভ। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের টাকা আত্মসাতের অভিযোগে নাগরিক কমিটির নারী সদস্য গ্রেফতার। প্রতারণা ঠেকাতে সতর্ক থাকার প্রতিশ্রুতি স্নিগ্ধের। ট্রান্সশিপমেন্ট বাতিলে নতুন সংকটে ব্যবসায়ীরা। বিমানে পণ্য পরিবহনের খরচ কমিয়ে কার্গো সক্ষমতা বাড়ানোর দাবি। বাণিজ্যে বাধা এড়াতে আলোচনার পরামর্শ। অবশেষে শুরু হচ্ছে মাতার বাড়ি সমুদ্রবন্দর তৈরির কাজ। 22 এপ্রিল জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি। ভিড়তে পারবে বড় বড় জাহাজ, কমবে আমদানি খরচ, তৈরি হবে এনার্জি হাব। এবং গাজায় ফিলিস্তিনি নিধনের মধ্যে সৌদি আরবের ডিজে পার্টির আয়োজন। কাতারে আতশবাজি উৎসব। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানীতে মুসল্লিদের বিক্ষোভ।